চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 365 ডেজের মতো টপ 5টি বেস্ট ওয়াচ অ্যালোন মুভি, আর এটা হতে চলেছে পার্ট 2 ভিডিও। এই মুভিগুলোতে দেখা যাবে ইন্টেন্স রোম্যান্স, প্যাশনেট মোমেন্টস আর এমন কিছু স্টোরি যাতে ইমোশন আর ড্রামার ভরমার রয়েছে। তাই লাইট কমিয়ে দিন, হেডফোন লাগিয়ে নিন আর তৈরি হয়ে যান এক এক্সাইটিং রাইডের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। নাম্বার 5। এই মুভিতে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর ছোট একটা শহরে একটি সন্দেহজনক মৃত্যুর কেস তদন্ত করতে করতে সে এক রহস্যময় চার্চ এবং তার ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে বেআইনি মাদকের কারবার ভাসায়। তদন্ত চলাকালীন সে তার ইনস্টিংক্টার ইউনিক মেথড ব্যবহার করে কিছু বিপজ্জনক মানুষের কাছ থেকে সত্যি বের করার চেষ্টা করে। মুভির নাম হলো হানি ডোন্ট। বন্ধুরা, 1 ঘন্টা 30 মিনিটের এটি একটি ডার্ক কমেডি থ্রিলার। দারুণ স্টোরি লাইনের কারণে অডিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত মজে থাকে। ফিল্মে হিউমার আর সাসপেন্সের পারফেক্ট মিক্স পাবেন এতে। যারা ডার্ক হিউমার মিস্ট্রি পছন্দ করেন তাদের এটা অবশ্যই দেখা উচিত। IMDb রেটিং 5.2। আপাতত এটি কোনো ওটিটিতে নেই, এটি দেখার জন্য আপনাকে একটু জোগাড় করে নিতে হবে। নাম্বার 4। এক কাপল গ্রাম্য এলাকায় তাদের নতুন বাড়িতে সেটেল হয়, যেখানে শুরুতে তাদের মধ্যে অনেক ভালোবাসা আর বন্ডিং ছিল, কিন্তু শীঘ্রই তাদের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়। মা হওয়ার পর ওয়াইফ নিজের জীবনে অনেক বেশি প্রেশার ফিল করতে থাকে। নতুন বাড়ি, একাকিত্ব আর এক্সপেকটেশনের চাপে সে আনস্টেবল হয়ে যায়। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। তার আর তার হাজব্যান্ডের মধ্যে কনফ্লিক্ট অনেক বেড়ে যায়। মুভির নাম হলো ডাই মাই লাভ। বন্ধুরা, 1 ঘন্টা 58 মিনিটের এটি একটি ইন্টেন্স সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার। মুভির প্লট খুব সিম্পল, কিন্তু বেশ ইম্প্যাক্টফুল পেসিং কাহিনীকে ধরে রাখে। রোম্যান্টিক আর ওয়াচ অ্যালোন সিনের কোনো কমতি পাবেন না এতে। IMDb রেটিং 6.1। এটি অ্যাভেলেবল আছে প্রাইম ভিডিও প্রিমিয়ামে। এটি আপনি ইংলিশে দেখতে পাবেন। নম্বর 3। কাহিনী এমন এক ছেলে আর মেয়ের নিজেদের পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে দুজনেই কমিটমেন্ট করতে ভয় পায়। যেমন যেমন রিলেশনশিপ এগোতে থাকে বন্ধুরা, তারা সম্পর্কের ভ্যালিও বুঝতে পারে। মুভির নাম হলো ও হায়। 1 ঘন্টা 35 মিনিটের এটি একটি লাইট হার্টেড ফিল গুড রোম্যান্টিক কমেডি। বন্ধুরা, লিড পেয়ারের কেমিস্ট্রি স্ক্রিনে বেশ দারুণ, প্লেটা বেশ এঙ্গেজিং আর ইম্প্যাক্টফুল, আর কোথাও বোরিং লাগে না। ওয়াচ অ্যালোন লাভার সিনের মজা অবশ্যই পাবেন। IMDb রেটিং 6.2 অ্যাভেলেবল আছে প্রাইম ভিডিও প্রিমিয়ামে। এটি আপনি ইংলিশে দেখতে পাবেন। নাম্বার 2। এটি একজন সাকসেসফুল রাইটার এবং সিঙ্গল মাদারের কাহিনী। সে নিজের চেয়ে অল্প বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, তাদের সাথে ক্যাজুয়াল রিলেশনশিপেও জড়ায়। তার লাইফে চেঞ্জ তখন আসে যখন তার দেখা হয় একজন ডিভোর্সি মানুষের সাথে। জীবনের কিছু কঠিন সত্যের মুখোমুখি তাকে হতে হয়। মুভির নাম হলো আ কনফাইনিং লাভ স্টোরি। 1 ঘন্টা 45 মিনিটের এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা। বন্ধুরা, শুরুর কিছু সিন থেকেই অডিয়েন্স মুভির সাথে কানেক্ট হয়ে যায়। টপিকটা কিছুটা সেন্সিটিভ হলেও বেশ ওয়েল ব্যালেন্সড। ভাই সাহেব, গরম গরম সিনের কোনো কমতি পাবেন না এখানে। IMDb রেটিং 6.3। এটি অ্যাভেলেবল আছে নেটফ্লিক্সে। এটি আপনি হিন্দিতে দেখতে পাবেন। নাম্বার 1। কাহিনী শুরু হয় এমন এক মেয়েকে নিয়ে যে এক অশান্ত পারিবারিক পরিবেশে বড় হয়েছে, যেখানে ভায়োলেন্স আর ইমোশনাল পেইন তার শৈশবকে গভীরভাবে এফেক্ট করে। নিজের যন্ত্রণাদায়ক রিয়ালিটি থেকে বাঁচতে সে সুইমিংয়ে ফোকাস করে এবং ট্যালেন্টের জোরে কলেজে পৌঁছায়, কিন্তু আসল জীবনেও তার পথ সহজ হয় না। অ্যাফেয়ার্স আর পাস্ট ট্রমার মুখোমুখি তাকে হতে হয়। মুভির নাম হলো দ্য ক্রোনোলজি অফ ওয়াটার। 2 ঘন্টা 13 মিনিটের এটি একটি বায়োগ্রাফি রোম্যান্টিক ড্রামা। বন্ধুরা, স্টোরি টেলিং খুব ইমোশনাল আর পারফরমেন্স ইন্টেন্স আর অথেন্টিক। কিছু মজাদার সিন আছে যা বেশ ওপেনলি দেখানো হয়েছে। IMDb রেটিং 6.5। আপাতত এটি কোনো ওটিটিতে নেই বন্ধুরা, এটি দেখার জন্য আপনাকে একটু জোগাড় করে নিতে হবে।